ধানটাকে উড়াইতে হইতো, ওই ধানটা আবার মা বোনেরা দাদিরা নানিরা রাত জেগে জেগে কষ্ট করে ওটাকে সিদ্ধ করতো, এটাকে আবার আপনার রোদে শুকাইতে হইতো। তাই কি ভাত পাইছে? না না, ওইটা আবার ঢেকিতে চাউল বানাতে হয়েছে। আপনারা ঢেকি বলেন না কি বলেন? আপনার ঢেকিটা আছে, আমাদের নাটোরের সাথে মিল আছে। ওই ঢেকিতে মা বোনের রাত জেগে জেগে গরমে কষ্ট করে করে আবার তারপরে ঢেকিতে দিলেই যে চাউল হয়, ওর মধ্যে তুষ থাকে। তুষ বলেন না কি বলেন? এই তুষ আবার এই কুলা দিয়ে, কুলা বলেন না, এই কুলা দিয়ে ধীরে ধীরে তুষ আর চাউল আলাদা করার পরে ভাতের ব্যবস্থা হইতো। তারপরেও পরিবারের ছিল 10 জন পোষ্য বা 5 জন পোষ্য, চাউল লাগবে 2 কেজি, তুলে নিত 1 কেজি, সবার হবে না। এই জন্য আগে করতো কি, আগে এই মার গালতো, মার গেলে সবাই একটু একটু করে লবণ দিয়ে খাইয়া এরপরে আবার ভাত খাইত। কথা সত্য না বলেন? হয়তো অনেক যুবকেরা চিন্তা করতেছে, হুজুর আপনার এরকম গাড়ি গড়ি আপনিও ফ্যান খাইছেন? হ্যাঁ, আমিও মনে করেন না, অত সস্তা জীবন। এখন তো তোমরা খালি মোবাইল চাইলেই পাও, বাইক চাইলেই পাও, অত সস্তা জীবন ছিল না। এ কথা বলেন না কেন? অত সস্তা ছিল না রে, অত সহজ না। আমার ভাইরা খুব খেয়াল করেন, কথাগুলো শোনেন, কিছু বক বক করে যায়, খেয়াল করে শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছি তো, অনেক মহিলা আছে এরকম, দেখবেন স্বামী মানে না, স্বামী আবার স্ত্রীর কাছে জিম্মি হয়ে গেছে। মা ফিরল না। তুমি যদি তোমার মাকে কিছু দিতা, তোমার মা হয়তো নিজে না খেয়ে তোমাদের খাওয়াই দিত। প্র্যাকটিক্যাল। আমি বাংলাদেশের যেখানে মাহফিল করি, স্টেজ থেকে নামিয়ে গাড়িতে উঠি, রাস্তা থেকে যদি কোনো ফল ফ্রুট পাই মায়ের জন্য নিয়ে যাই। তো ভোর রাত্রিতেই প্রথমে আমি যখন মায়ের ঘরের সামনে যাই, তো দেখি যে মা জায়গায় আছে, বুঝলেন? মা জায়গায় আছে। আসসালামু আলাইকুম। মানে বড় একটা নিঃশ্বাস কেবল ফেলে মায়ের বুকটা এখন পাতলা হলো। আমি বলি, মা ঘুমাও না কেন? ঘুমাবো কি রে বাবা, কত রোড অ্যাক্সিডেন্টের খবর শুনি, কখন কি হয়। মা কিন্তু দুশ্চিন্তায় থাকে, আর তোমার বউটা কিন্তু নাক ডাকায় ঘুমায়। কথা বলে না কেন? ওর কোনো টেনশন নাই, কারণ ও তো তোমার মা না, ও হলো অন্যের কন্যা। আর তোমার মা যে তোমাকে পেটে ধরে কষ্ট করে প্রসব করেছে, এতে ভাই বলছে না আজকে, হামালাল হুকুম মুহু কুরহা ওয়া দাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। স্তনে দুধ পান করাইছে, মাঘ মাসের কনকনে শীতে তুমি পেশাব পায়খানা করে ভিজিয়ে ফেলেছো, সেই মায়ের কষ্ট আছে। মা একটু উঠো মা। তো মা বলে, তুই জানাস না তো, যা, এতক্ষণ আমার জন্য চিন্তা করছে, এখন ধমকা। না বললাম, না উঠা লাগবে, একটু উঠো, তুমি তো ঘুমাও নাই। একে কি হয়েছে? কমলার প্যাকেটটা রাখো, সকালে দেওয়া যেত না? মা ধমক যতই দিক, এই ধমকের মধ্যে একটা দয়া আছে। কথা বলো না কেন? এই না রাখো, ধম খাওয়ার যাই করো, তোমাকে না দিলে আমার ভালো লাগে না। এবার ঘুমাও যাবে। সকালবেলা ফজর করে আমি যখন ঘুম দিয়েছি, দুপুরের আগে ঘুম থেকে উঠে দেখি আমার মাথার কাছে কমলা 2টা, আমার ছেলের হাতে 2টা, আমার মেয়ের হাতে 2টা, আমার স্ত্রীর জন্য 2টা, আব্বার জন্য 2টা। আমি চিন্তা করলাম, কমলা জানিছি, আমি তো জানি মায়ের একটাও। আর ঘুম থেকে উঠে 2 কমলা নিয়ে মায়ের পাশে বসলাম, বসে বললাম, খাইছো তো না? পেট ভরে খাইছি, আসলে মিথ্যা, একটাও খাই, সব দিয়ে দিছে, সব দিয়ে দিছে। বললাম, এটা শিখছি, তুমি খাও। তুই খা। আরে খাও না। ওই আমি খাই ফিরে, তোরা সবাই আমার সামনে খাবি, তোদের খাওয়া দেখলে আমার পেট ভরে। এর নাম মা। হাসতেছ অনেকে, তুমি বুঝতেছো না যে মা কারে কয়। আজকে হয়তো আমার অনেক ভাবিরা আমার এই বক্তব্য শুনে রাগ করতে পারে, কিন্তু ভাবি অনেক বুড়িমা হয়তো এতক্ষণ চোখের পানি ছেড়ে দিয়েছে। ভাবি তুমিও একদিন মা হবা, তোমার ছেলে যদি তোমাকে মা না ডেকে শাশুড়িকে নিয়ে ব্যস্ত থাকে, সেই দিন আমার বক্তব্য মনে পড়ে তোমার চোখেও পানি ঝরবে। অনেক যুবক আছে প্রবাসে থাকে, এই যুবকেরা স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলে স্ত্রীর নামে টাকা পাঠায়। আপনাদের এদিকে এরকম নাই? অবশ্যই সবাই ভালো।
উত্তরবঙ্গে এক স্ত্রীর 3 সন্তান, স্বামী থাকে বিদেশ, সোনা দানা টাকা পয়সা যা ছিল সব দিয়ে রিক্সাওয়ালার সাথে উনি চলে গেছেন। 3 মাস সংসার করার পরে রিক্সাওয়ালা সব টাকা পয়সা সোনা দানা নিয়ে লাথি মেরে বের করে দিয়েছে আউট অফ মার্কেট। পরে ওই বান্দি আবার আসছে আগের স্বামীর ঘরে। স্বামী বলছে, আমি যদি এক বাপের জন্ম হয়ে থাকি, তোর মতো শয়তানকে নিয়ে সংসার তো দূরের কথা, তোরে আমি জেলের ভাত খাওয়ায় তারপরে ছাড়বো। এইবার কে তোর ঘুষ ফিরল রে। আগে যদি তুই তোর মা বাবার মানে অ্যাকাউন্ট খুলতি, তাইলে তোরে জানা সহিত হতো না। নাকি রাগ করলে? সঠিক কথা বললাম। তাই বলে আবার এখন সব বুককে যদি আপনি অসৎ মনে করেন তাহলে তো হবে না। ভালো তো আছে, কথা বল না কেন, ঠিক না? একটা বুদ্ধি করতে পারেন, যৌথ অ্যাকাউন্ট করতে পারেন, বউ খুশি মাও খুশি, হতে পারে কিনা বলেন? রেয়ার বান্দারা খেয়াল করে শোনো। তাহলে একটু আগে বললাম ওই যে এক আল্লাহু আকবারের সওয়াব আসমান জমিন ভরে গেল, আরেক আসমানে আরেক আল্লাহু আকবারের সওয়াব কোথায় গেল মনে আছে না? নাই। এক ফেরেশতা কওমে লূতকে শেষ করে দিল। 3 থেকে 5,000 ফেরেশতা উহুদে আল্লাহ শুভ সংবাদ দেওয়ার পরে 70 জন কেন শহীদ হলো মনে আছে না? নাই। হিন্দা কিছুক্ষণ দাঁড়িয়ে ধরে থাকার সমস্যা নেই, আমরা একটু মূল কথাটা কমপ্লিট করি। হয়তো অনেকে চিন্তা করবেন, হুজুর আপনি এত বাদ দিয়ে যুদ্ধের ঘটনা কেন ধরলেন? আল্লাহর বান্দারা, মনের মধ্যে বড় আশা, এই সমস্ত কথাগুলি অবশ্যই আমি বলবো। কারণ হলো বর্তমান প্রেক্ষাপটে সারা দেশটা ঘুরে ঘুরে দেখতেছি আমাদের বক্তা সাহেবরা কোরআনের মর্যাদার কথা একদম ভুলে গেলেন। কারণ অল্প কয়েকদিন আগে ভারতে অসীম কুমার নামে এক হিন্দু এই কোরআনকে জঙ্গিবাদের কিতাব বলে আখ্যায়িত করেছে। এই জন্য আমি আর চুপ থাকতে পারি না। জঙ্গিবাদের কিতাব বলার কারণ হলো এই কোরআনের মধ্যে হিন্দুদেরকে, মুশরিকদেরকে, মূর্তি পূজারীদেরকে জবাই করতে বলা হয়েছে। এই জন্য সেই আয়াতের রেফারেন্স দিয়ে বলছে যে কোরআনের মধ্যে জঙ্গিবাদের কথা বলা হয়, যে কোরআনের মধ্যে মুশরিকদেরকে হত্যা করার কথা বলা হয়, ওই কোরআন কোনদিনের জন্য মানুষের কল্যাণকর হতে পারে না। শুনলাম তারা আশ্চর্য হয়ে যাবেন। ফাকুতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, আল্লাহ বলেন মূর্তি পূজারী মুশরিকদেরকে যেখানে পাও সেখানে তোমরা হত্যা করো, জবাই করো। ওয়াখুযুহুম, তাদেরকে পাকড়াও করো। ওয়াহজুরুহুম, তাদের অবরোধ করো। ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, তাদেরকে ধরার জন্য পেতে পেতে বসে থাকো। ফাইন তাবু ওয়া আকামুস সালাহ, এরপরে যদি তারা তওবা করে এবং নামাজ কায়েম করে, ওয়া আতাবুজ যাকাত, যদি যাকাত প্রদান করে, ফাকুল্লু সাবিলান, তাহলে তোমরা তাদের ছেড়ে দাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। এখন তো আপনারা এটা শুনে যা বুঝলেন, মূর্তি পূজারীদেরকে আল্লাহ জবাই করতে বলছেন, এটা বড় কঠোর কথা, কথা কন না কেন, ঠিক না? কিন্তু এর নেপথ্যে অনেক ঘটনা আছে। এটা যদি আপনারা না জানেন তাহলে ইন্টারনেট, ইউটিউব, ফেসবুকে দেখে আপনারা কোরআন বিদ্বেষী হয়ে যাবেন। বাবারা, আমার শুধু সুরসা শুনলে হবে না, 2-4টা কথাও বুঝতে হবে, বোঝার দরকার আছে না নাই? এই বিষয়টাকে আপনারা সবাই বুঝতে চান ঠান্ডা মাথায়? তাহলে ওইখান থেকে 2 জন, এখান থেকে 1 জন উঠলেন কেন? না বুঝতেছে, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, তাহলে দোয়া করে দিই, সকলে ইস্তেগফার করেন। হ্যাঁ, শুনবেন? কে কে শুনবেন না হাত দেখে? তার মানেই তো আপনাদের মাথা বাইরে চলে গেছে। আচ্ছা, ভালো কথা, যারা তুলছেন দোষে তুলছেন, কিন্তু ঘটনা হলো 2-3 জন একসাথে পেশাব করতে, আমি বলি না নামাজের জামাত হতে পারে, পেশাবের কি জামাত হয়? যার লাগবে সে যাবে। এইবার যদি কেউ উঠে, একটা লোক কমতি নেই, লোক খালি ভাগতেছে, কিন্তু জোড়া ধরে উঠে, এটা তো আলামত ভালো না। এবার যদি কেউ উঠে, আমি জিজ্ঞেস করবো কোথায় যাচ্ছেন, যদি 1 আঙ্গুল দেখায় বুঝবো ওইটা, তাহলে ছুটি আছে। আর যদি এর চাইতে বড়টা লাগে 2 আঙ্গুল দেখায়, ছুটি আছে। আপনাদের এদিকে ময়মনসিংহের ওই পারে একটা জেলা আছে নেত্রকোনা, আছে না নাই? নেত্রকোনার মদন একটা থানা আছে। এই মদনে আমি 2 আঙ্গুল পর্যন্ত বলতে, সামনে থেকে 5 দিওয়ালা এক মুরব্বী মানুষ বলতে, হুজুর এই 3 আঙ্গুলের যদি কেউ ছুটি চায়, তো আমি বললাম
3 আঙ্গুলের খবর তো আমার জানা নাই। উনি তখন বললেন, হুজুর 3 আঙ্গুল দেখালে বুঝে নেবেন বিড়ি টানা। আচ্ছা বলেন, আল্লাহর কোরআনের মাহফিলে বিড়ি টানাটানির কোন ছুটি দেওয়া যাবে? এখন কে কেন উঠতেছে এটা তো আমি জানি না, হয়তো অনেকে এরকম হইতে পারে, একজন উঠতে তার একজন দোস্ত একসাথে বসে, কোথায় যাচ্ছিস? কিভাবে শুরু করছে ধারাবাহিক তাফসীর, তারপরে একসাথে পেশাব কেমনে যাবে? এ কথা কথা গেল ঠিক না? এই প্রান্তে একজন ওই প্রান্তে একজন হলে তা হয়, কিন্তু এক জায়গা থেকে 2 জন মানে ঘটনা কি আমি বুঝি না। আমার বাড়ি নাটোর জেলা, যদিও নাটোরের কাঁচা গন্ডা একটা আছে, কিন্তু আমি তো অত কাঁচা না, বক্তব্যের বয়স আমার 26 বছর। আমি বুঝি না নাকি? আপনারা কি বলতেছেন, আরো কি আগাবো না দোয়া করে দেবো? চলবে যুবকেরা, কথা বলে না চলবে? কিন্তু উঠে পেশাব হইতে বললাম তো জামাতে পেশাব চলবে না, যা দরকার সে যাবে। আর এবার উঠলে তো আঙ্গুল দেখা যাবে, তাছাড়া ছুটি নেই। আল্লাহ যখন এই চেয়ার আমাকে বসা দিতে, আমি তখন শিক্ষক, আপনাদেরকে আল্লাহ কবুল করছে মাহফিলে, আপনারা তখন ছাত্র। এই ওস্তাদ ছাত্রর মধ্যে একটা কমিউনিকেশন থাকতে হবে। ক্লাসের ভিতর থেকে ছুটি ছাড়া কেউ কোনোদিন বের হইতে পারে? এই ক্লাসের ভিতর থেকে আর কেউ বের হতে পারবে না। আমার মাহফিলে আসা যাবে, বসা যাবে, কিন্তু যাওয়া যাবে। আচ্ছা সম্মানিত ভাইরা আমার, এবার শোনেন, এই যে আল্লাহর কোরআনকে তারা যে দোষারোপ করে বললো এর মধ্যে যুদ্ধের কথা আছে, হত্যাযজ্ঞের কথা আছে, এটা জঙ্গিবাদের কেতাব, এই কথার পিছনে কিছু নেপথ্যের কথা আছে। কি? আমার নবীজির বাপের নাম আব্দুল্লাহ। জোরে বলার নাম কি? আব্দুল্লাহ। আমার নবীজির জন্মের আগেই নবীর বাপ আব্দুল্লাহকে ইহুদি আর খ্রিস্টানরা মারতে চাইছে। নবীজির জন্মের পর থেকে নিয়েও এরা অনেক খোঁজাখুঁজি করছে মারার জন্য। নবীজির নবুয়ত প্রাপ্তির পরে ইহুদি, খ্রিস্টান এবং মক্কার যত বৈজ্ঞানিক মুশরিক ছিল, তারাও নবীজিকে মারার জন্য চেষ্টা করেছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আমাদের নবী যখন নামাজ পড়তে পড়তে সিজদায় যেতেন, আবু জাহেল তার নেতৃত্বে সেনা সামুন্ডা সামসাদেরকে নিয়ে আমার নবীজির উপরে পুটের পচা নারী বুড়ি চাপিয়ে শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টা করত। তায়েফে নবীজিকে পাথর মেরে হত্যা করার চেষ্টা করেছে। সে আবু তালিব নবীজিকে সাহাবায়ে কেরাম সহ 3 বছর আটকে রেখেছে, খাদ্য পানির কষ্ট দিয়েছে। এরপরেও নবীজিকে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়ে তারপরেও ক্ষান্ত হয়নি। বদরের মধ্যে গিয়ে তারা পর্যন্ত যুদ্ধ করেছে। ও আমার কলিজার টুকরা ভাইরা, এই নবুয়তের 13 বছর নবী জীবনের আগে থেকে নবীর পিতাকে সহ এই কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা এত কষ্ট দিছে, আমার নবীর কি কোনো দোষ ছিল? না। যারা বললেন না তাদের কি সন্দেহ আছে? বলেন, আমার নবীর কোনো দোষ ছিল? এত কষ্ট কেন দিল? আমার নবী তো কাউকে আঘাত করেনি, কথা বলেন না কেন? খালি এরা মেরেই গেছে। আর আল্লাহ বাইতুল্লাহ কার্নিশে ভিতরে ডানে বামে বাইরে ছাদে 360টা মূর্তি জমা করছে। শুধু তাই নয়, এই মুশরিকেরা মূর্তি পূজারীরা এই পরনের কাপড় খুলে উলঙ্গ হয়ে হজের টাইমে কাবা তওয়াফ করতো। আরে নাউযুবিল্লাহ বলেন না কেন? কি হয়ে? বিবস্ত্র হয়ে। বলেন না কি হয়? বিবস্ত্র হয়ে। আর প্রশ্ন করবেন না যে হুজুর কেন বিবস্ত্র হয়? কেন কেন জানার জন্য তো আমি শুধু বলে যাবো, এই বক্তা আমি না। বক্তা সুর ধরে চোখ বন্ধ করে ওয়াজ করে 3 ঘন্টা পর চোখ খুলে দেখে শ্রোতা একটাও নেই। ওই কর্নারে এক মহিলা বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। বক্তা বলে, মা এদিকে আসো, দোয়া করে দিই। তুমি আমার ওয়াজে এত কান্না করছো মা গো। বুড়ি বলে, আমি তোর ওয়াজে কাঁদলি না। বলে, তাহলে কেন কাঁদলো? আমার ছাগল হারিয়েছে। তো তোমার ছাগল হারিয়েছে মাহফিলের প্যান্ডেলে কেন? জঙ্গলে গিয়ে খোঁজো। বলে না, ছাগল হারিয়েছে 6 মাস আগে। তো 6 মাস পরে কান্নার কারণ কি? বলে, আমি তোমাকে দেখে আমার ছাগলের কথা মনে পড়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, সুতরাং বুঝে বুঝে আমাদের বক্তব্যটা ভিতরে নিতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। কারণ ছিল, এই মুশরিকরা মনে করত যেই কাপড় নিয়ে বিবির সঙ্গে রাত্রিতে ঘুমাই, যেই কাপড় নিয়ে টয়লেট বাথরুমে যাই, এই নাপাক কাপড় নিয়ে আবার আল্লাহর দরবারে হাজিরা দিতে পারে।
সূরা তাওবা নাযিল করলেন। আল্লাহ হাবিব বললেন, আবু বকর আলীকে সঙ্গে নিয়ে মক্কায় যাও, সূরা তাওবা পড়ে তাদের বিধান শুনিয়ে দাও। আজকের পর থেকে তোমরা কখনো বিবস্ত্র হয়ে কাবা তওয়াফ করতে পারবে না, এবং তোমাদের সঙ্গে 4 মাসের চুক্তি করা হলো, এই 4 মাসের মধ্যে তোমরা কোনো রক্তক্ষয়ী সংগ্রাম করতে পারবে না। তোমরা হয় কাপড় পরিধান করো, আর না হয় তোমরা এখান থেকে বেরিয়ে দূরে চলে যাও। উলঙ্গপনা করবা দূরে করো, আল্লাহর ঘরে কোনো উলঙ্গপনা চলবে না। তারা 4 মাসের চুক্তিও মানল না, বরং আরো মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ে রক্তক্ষয়ী সংগ্রাম করতে লাগলো। তখনই আল্লাহ তাআলা নাযিল করে দিলেন, ফাইদান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম। আল্লাহ বলেন, যারা চুক্তি পূরণ করলো না, চুক্তি ভঙ্গ করলো, হারাম মাসকে উপেক্ষা করলো, এদেরকে যেখানে পাবা সেখানে শেষ করে দিবা। কারণ এরা আমার নবীর জন্মের আগে থেকে নবীকে জ্বালাইছে, নবীকে পাথর মেরেছে, নবীকে মারতে চেয়েছে, মক্কা থেকে মদিনায় তাড়ায় দিছে, আমার ঘর বাইতুল্লাহকে একদম ক্লেশযুক্ত কলুষযুক্ত করে ফেলেছে, মূর্তি দিয়ে ভরে ফেলেছে, উলঙ্গপনা বেহাপনা করেছে। অতএব যারা এটা করেছে তাদেরকে সবাই দিয়ে শেষ করে দাও। বলেন তো আল্লাহ কি ভুল করছে? না, না বলতে দেরি হলো কেন? ঠিক করছে না? আরো সহজ করে বলি, শেখ মুজিবুর রহমানের একটা ভাষণ আছে, আপনারা শুনলেন, যার বাহে তাই নিয়ে বেরিয়ে পড়ো। কথা বলে না কেন? তার মানে বের হওয়ার সামনে টাক বাইরে যেটাই আসবে একেবারে শেষ করে দিবে। তো এখন কেউ তো শেখ মুজিবের বিরুদ্ধাচরণ করে বললো না যে শেখ মুজিব জঙ্গি ছিল, বলছে নাকি? কথা কম না কেন বলছে? আচ্ছা, আমি আরো সহজ করে বলি, আপনার রামপুরে আমেরিকান সৈন্য এসে ঢুকে গেল, আপনার ঘরে আপনার চোখের সামনে আপনার ছোট কচি মাসুম বাচ্চাকে বিবস্ত্র করে, আল্লাহ মাফ করেন, ধর্ষণ করতে লাগলো, আপনি কি তখন ছেড়ে দিবেন? কথা বলে না কেন? বিষয়টা তো এরকমই ঘটেছিল, কথা কন না কেন? ঠিক কিনা? অথচ অসীম কুমার এই বদমাস আল্লাহর কোরআন নিয়ে বাজে মন্তব্য করছে। এরা বলছে এই কোরআন হলো সম্পূর্ণ একটা জঙ্গিবাদের কিতাব। আপনারা যারা কোরআন প্রেমী বসা আছেন, একটু চিৎকার করে বলে দেন, এই কোরআনের মধ্যে কোন জঙ্গিপনা আছে? হতে পারে? আমার ভাইরা, ওরা কিন্তু শুকরের মুখে কোরআন দিয়ে ছবি পোস্ট করেছে ফেসবুকে। তোমরা আমাদের কোরআনকে লাঞ্ছিত করতে পারো, আমার হাতের মধ্যে রয়েছে ওদের গীতা, আমরা ওদের পুস্তককে লাঞ্ছনা দিতে পারি না, কারণ ভদ্রতার পরিচয় আমরা দিতে জানি মুসলমানেরা। কথা বলেন না কেন? আমার কাছে আমার কোরআন শ্রেষ্ঠ, তোমার কাছে তোমার গীতা শ্রেষ্ঠ, তোমার ধর্ম তোমার কাছে ভালো, আমার ধর্ম আমার কাছে ভালো। আমি তাদের ধর্ম নিয়ে কোনো উল্টা পাল্টা বলতে চাই না, তবে যেহেতু কোরআন নিয়ে তারা বাজে মন্তব্য করেছে, এবার কোরআন আর গীতা দিয়ে একটু আমাদের কম্পেয়ার করে দেখতে হবে, আসলে উত্তম কোনটা আর নকল কোনটা। এ কথা বলে না কেন? বোঝার দরকার আছে না নাই? সেখানে অসিত কুমার বলে দিল, কোরআনের সূরা মাইদার মধ্যে চোর চুরি করলে হাত কাটার কথা আছে। সি 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 সি, একটা জলজন্ত মানুষকে মুসলমানেরা হাত কেটে ফেলে, এই কোরআন কোনদিন কারো কল্যাণের জন্য হতে পারে না। আমি বুক ফুলিয়ে হাজারবার বলি, কোরআনের এই আইন যদি আমার বাংলাদেশে থাকতো, এই বাংলাদেশের একটা সম্পদ বেগমপাড়া আর ইন্ডিয়ায় পাচার হতো না। কথা বলে বালিশের মধ্যে টাকা, খাটের তোষকের নিচে টাকা, খাটের নিচে তেল, চাল, নুন, অমুক তমক, এই আইন খালি থাকলে চুপ করে কেটে দিতে সব ভেজাল দিল। আইন নাই তো। আল্লাহর বান্দারা, সূরাতুল মাইদা 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম।
ঈশ্বরের চুরির আর কোন বিধান আপনি উল্লেখযোগ্য দেখাতে পারবেন না। কতটুকু চুরি করলে হাত কাটতে হবে কোরআনে নাই? কি পরিমাণ হাত কাটতে হবে? কবজি পর্যন্ত, কনুই পর্যন্ত, নাকি এই পর্যন্ত? এটা তো পুরোটাই হাত। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন, যদি কেউ 10 দিরহামের নিচে চুরি করেন তাহলে তার হাত কাটা যাবে না। সুবহানাল্লাহ বলেন। 10 দিরহামের নিচে যদি কেউ চুরি করে তাহলে ইসলামী স্টেটের বিচারক যিনি, কাজী সাহেব যিনি, তিনি কিন্তু উপযুক্ত শাস্তি যা মন চায় তাই দেবেন। আর যদি কোনো চোর 10 দিরহাম বা তার চাইতে উপরে চুরি করে তাহলে অবশ্যই তার ডান হাতের কবজি পর্যন্ত কেটে দিবে, হত্যা করবে না। এরপরে চোরটাকে ছেড়ে দিবে। আবার যদি সে চুরি করে 10 দিরহামের উপরে তাহলে এবার তার পাম পায়ের টাকনো পর্যন্ত কেটে দিবে, হত্যা করবে না, ছেড়ে দিবে। তৃতীয়বার যদি আবার চুরি করে এই চোরকে হত্যা করবে না, পাম হাতের কবজি পর্যন্ত কেটে দিবে। চতুর্থবার যদি আবার চুরি করে হত্যা করবে না, ডান পায়ের টাকনো পর্যন্ত কেটে দিবে। পঞ্চমবারের বারে যদি আবার চুরি করে তখন এই চোরটাকে কাজী সাহেব যেভাবে পারে হত্যা করে দেশের মধ্যে একটা নজির সৃষ্টি করবে। কারণ এই লোকটা চুরির অভ্যাস হয়ে গেছে, এলাকার জনগণের জন্য একটা বিরক্তির কারণ হয়ে গেছে। কথা বলে। তাহলে আমার ভাইরা, চোরের আইন কোরআনে এমন করা হলো। এবার আমরা একটু দেখি এই গীতার মধ্যে কি লেখা হয়। শ্রীরামকৃষ্ণ আশ্রম মিশন দিনাজপুর বাংলাদেশ বড় আশ্রম থেকে এই গীতার নব সংস্কার বের করা হয়েছে। সেখানে 20 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হচ্ছে, অগ্নিদগ্ধ গরদৈব শস্ত্র পরিধানপ ক্ষেত্র দ্বারা প্রহারিঞ্চ সরেতে আত্মাইন গুরং বা বলবৃদ্ধ বা ব্রহ্মণং বা বহুশ্রুতম আত্মাইন আয়ন্তম হন্নাদেব বিচারয়ন নত্তাই পথে দশ অন্তর্ভবতি কশ্চন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। কিছুই তো বললেন না। বলেন যে বুঝিনি, না বুঝলে এটাও তো বলবে যে বুঝলেন, তাও তো কথাই তো কর না। আপনারা কি বুঝেছেন? তাহলে একে আমাদের সকলে বলেন বুঝি নাই, বুঝি নাই, আর একবার বুঝি নাই। এবার আমার বলতে সুবিধা হবে। অনেকে মনে করিয়েন না জানি গীতার হাফেজ, লা হাওলা ওয়ালা। আমি গীতার হাফেজ না, আমি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদের হাফেজ না, আমি বাইবেল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্টের হাফেজ না, আমি কল্কি পুরাণের হাফেজ না, আমি উপনিষদের হাফেজ না। তবে আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজের স্বার্থে কোটেশন অনুযায়ী এগুলো আমরা পড়াশোনা করে কোরআনের সাথে কম্পেয়ার করে একটু বক্তব্য দেওয়ার চেষ্টা করছি। কারণ এখন প্রযুক্তির যুগ, 30 বছর আগের মানদাত্তা সিস্টেমের ওয়াজ আর চলে না। কথা কয় না রে, কথা কয় না। এখন হিন্দুরা ধোঁকা দিয়ে মুসলমানদেরকে বেঈমান বানাচ্ছে, ইহুদিরা খ্রিস্টানরা ধোঁকা দিয়ে মুসলমানকে বেঈমান বানাচ্ছে। সুতরাং সেই যুগে এসে সবকিছু সমন্বয় করে কথা না বললে অমুসলিমদের মাঝে দাওয়াতটা দিবা কেমনে? হিন্দুদের নিয়ে আজকে আমাদের মাঝে কোনো বক্তব্য নাই, তবে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই কোরআন উত্তম না গীতা উত্তম। একটু এখনই প্রমাণ হবে, একটু আমাদের বোঝার দরকার আছে। কথা বলেন না কেন? ঠিক কিনা? এই ভারতে এক টুকরা গরুর গোশত খাওয়ার জন্য মুসলিম যুবক যুবতীর জিহ্বা কেটে দেওয়া হলো, তাজা মানুষের জিহ্বা কাটলো। আর তোমরা চোর চুরি করলে হাত কাটার কথা শুনে সি করো। তোমরা কাশ্মীরে গৃহ যুদ্ধ বানিয়ে রেখেছিলে, কথা কও না যুবকেরা, কথা কও না। তোমরা কিন্তু বর্তমানে আসাম রাজ্যে ওয়াকফ স্টেটের নাম করে মাদ্রাসা মসজিদকে উল্টে বাদ দিয়ে একদম সমান করে দিচ্ছ। কোন মুসলমানকে গান পাউডার দিয়ে মেরে শেষ করে দিচ্ছ। ঐতিহ্যবাহী 400 বছরের বাবরি মসজিদকে ভেঙে তোমরা রাম মন্দির বানিয়ে ছেড়েছ। তারপরে বাংলাদেশের কিছু পাও চাকা কুত্তা আছে, এই ভারতদেরকে এখন পর্যন্ত তেল রাখায়, অথচ এই ভারত বাংলাদেশের সবচেয়ে বড় সর্বনাশের মূল। কথা বলুন ঠিক কিনা? পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান যখন যুদ্ধ হয়েছে, এই শয়তান, এই ভারত আমার বাংলাদেশের অজস্র কোটি টাকা সম্পদ চুরি করে নিয়ে গেছে। কথা বলেন, একটা স্লোগান দেবেন, আমি বলবো ভারত, আপনারা বলবেন চোর। বলেন না কেন? বলতে পারবেন না? আমরা কি তার বাচ্চারা চৈত্র গোষ্ঠীর খাবার খাই না? আমরা আমাদের কষ্টের খাবার খাই। ভারত যারা কয়নি তারা কি ভারতের দোস্ত? ভারত হলো
ভারত ভারত ভারত। পঞ্চগড়ে চা বাগানের ওই সাইডে এক প্রোগ্রামে যেই কইছি ভারত, ওটা একদম কাটা তারের দিয়ে পরে আমার মা ওই দিক থেকে ভারতীয়রা সব শুনতেছে, দিয়েছে সব আছে কথা বলেছে। এক নেতা কোন দলের আমি বললাম, ওটা বলতেছে হুজুর এগুলা বলেন না। তো বললাম আপনি কি ভারতের দালাল নাকি? আর জনগণ দিছে জুতা বৃষ্টি, ও পর্দা ফিরে পিছন দিয়ে মারতো। নেতাগিরি করো, হিসাব করে করিও, আগের জামানা আগে খাইছে, কথা বলেন না কোনো ঠিক না। আমরা দেশের কথা বললে তোমাদের গা জ্বলে, আর তোমরা দেশ প্রেমিক বললে কোনো সমস্যা নাই। ব্যাপারটা এই দেশের তোরও নারী পোতা, আমারও নারী পোতা, এই কথা বলেন না কেন? তুই এই দেশের বাসিন্দা, আমি এই দেশের বাসিন্দা, তুই দেশের কথা যদি বলতে পারিস আমি কেন পারবো না? দেশের মায়া তোর যেমন আছে তার চাইতে আমার কম নাই। এ ভাই আমার দেশ যদি না থাকে মসজিদ মাদ্রাসা থাকবে না, দেশ যদি না থাকে এমন ওয়াজ মাহফিল হবে না। সুতরাং এই দেশের 1 ইঞ্চি মাটি যদি কেউ কোরআন কাজ করতে আসে তার চোখ উঠতে ফেলে দেওয়া হবে, প্রয়োজনে বুকে তাজা রক্ত বয়ে করা হলো। এই দেশকে আমরা মুক্ত করে রাখবো। কারা কারা দিয়ে আল্লাহু আকবার বলা। বেজান হচ্ছে না, অসুবিধা আছে? চলবে চলবে, যুবকেরা কথা কয় না, চলবে। শোনেন, এই যে গীতা থেকে আমি যা পড়লাম, 6টা দোষের একটা শাস্তি। কি বললাম? 6টা দোষের একটা শাস্তি। 6টা দোষ কি আমি বলবো, আপনারা হাতের করে গুনবেন। ছাত্র জীবন বড় সুখের যদি না থাকতো পরীক্ষা। ও আসলে খুব সোজা, হুজুররা কিছু কয় না, আমরা এক কান দিয়ে ঢোকালাম আর এক কান দিয়ে বের করে বাড়িতে চলে গেলাম। সকালবেলা ঢাকা থেকে একজন আসছে, বেলা 10টায় এই ওয়াজ শোনায়, এই ছেলে ঘুম থেকে উঠছে, ফজরের নামাজও নেই, বুঝছেন না? ব্রাশ করতেছে, ঢাকা থেকে যে আসছে ওই ব্রাশ করতে করতে দিন পারতেছে, বলতেছে দোস্ত কালকে রাত্রে বলে ফাটাফাটি ওয়াজ হয়েছে, একের ওয়াজ। বলো না তোদের হুজুর বাপরে বাপ। তো কি বুঝলি জুলাইখা নারী না পুরুষ? বলতেছে কেন জুলাইখা পুরুষ মানুষ। এই ঢাকা দোস্ত চলতে উঠছে, জুলাইখা পুরুষ হলো কেমনে? কয় আইব খা, টিক্কা খা, ভুট্টু খা, জুলাইখা খায় খায় মিলছে। এই কোন অসুবিধা আমার বলতে হবে, গানটা একবার বলতে। আর যদি মনে করেন যে শেষ করে দিতে হবে তাহলে শেষ করে দিই, তাহলে কখন কি করা লাগবে আমরা বলি না। গাড়ি হয়ে আইছি সম্মানিত ভাইয়েরা, স্টেজে যারা আছেন কথা বলি, হার রাইতে সব আদি বললি মানুষ আল্লাহর বান্দারা 6টা জিনিস এবার আমি আপনাদের ধরবো, দেখেন তো ঠিক হয় কিনা। কেউ যদি কারো খাদ্যে বিষ মিশ্রণ করে, কেউ যদি কারো ঘরে আগুন লাগিয়ে দেয়, কেউ যদি কারো জমি জবরদখল করে, কেউ যদি কাউকে হত্যা করে, কেউ যদি কারো স্ত্রীর সঙ্গে অপকর্ম লিপ্ত হয়, কেউ যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে। কয়টা হলো? হয়েছে তো? গোলাম বাবা বৃদ্ধ বা ব্রাহ্মণাং বা বহুশ্রুত। 6 নম্বরটা হলো চোর চুরি করতে গিয়ে ধরা পড়ে। চুরি করতে গিয়ে ধরা পড়ছে, চুরিও করেনি, কি চুরি করছে যাকে দেখি নেই। কোরআন বলছে চুরি করছে যদি 10 দিরহামের নিচে হয় হত্যা করা যাবে না, 10 দিরহাম বা তার চেয়ে উপরে হয় তাও হত্যা করা যাবে না, খালি হাত কাটবা, একবার কাটবা, দ্বিতীয়বার আবার ধরা পড়ছে আবার কাটবা, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চমবারে গিয়ে মৃত্যুর সিদ্ধান্ত নিবা। কিন্তু গীতা বলতেছে চুরি করতে গিয়ে ধরা পড়ছে না, তাই বলে সহন্তর ভবতি কঞ্চন, সাথে সাথে ওকে একদম মেরে ফেলে দাও, কোনো দেখা দেখি নেই, বুঝে থাকবে। আপনারা এবার একটু চিৎকার করে বলুন তো, গীতার আইন উত্তম না কোরআনের আইন উত্তম? এই আমাদের বুঝতে পারছি অনেকে সন্দেহ আছে যে আসলেও কি এগুলা গীতায় আছে। সভাপতি সাহেব
মুফতি ফজলুল হক সাহেব, ওনাকে তো আপনারা বিশ্বাস করেন নাকি? তাহলে উনি দেখলে আপনাদের দেখা নাকি বলেন? ভাই এটাকে ঘরে যে আগুন দেয়, খাবারে বিষ মিশায়, মারবার জন্য অস্ত্র নিয়ে আসে, ধন সম্পদ চুরি করতে বা লুটে নিতে, ভূ সম্পত্তি বা স্ত্রী হরণ করতে যে আসে, সে এই 6 জন আত্মাই মনু বলেছেন আত্মাই বধ করলে পাপ হয় না, বধ করলে পাপ হয় না। বধ মানে হলো মারা। আত্মাই বধ করলে মাপ হয় না। গুরু বালক বৃদ্ধ ছাত্র বেস্তা মহাপণ্ডিত যে হোক না কেন, আত্মাই হলে তাকে বিচার না করে মেরে ফেলবে, কোন বিচার ছাড়াই মারবে। এরপর আরো বলা হচ্ছে আত্মাই বধ, আত্মাই বধে কোনো দোষ হয় না। হন্তার মানে হত্যাকারীর, আত্মাই বধে হত্যাকারীর কোনো দোষ হয় না। মানে চোর চুরি করে ধরা পড়ছে, মেরে ফেলে দাও, কোনো দোষ নাই। মানে দেশে মারতে পারে, আর কোরআন বলে দেশে মারতে পারবে না। ইসলামী স্টেট কায়েম হবে, বিচারক কাজী নিযুক্ত হবে, কাজী বুঝে শুনে বিচার করবে। এখন আপনারা বলেন, আমি তো এত বলার সময় পাচ্ছি না, তাছাড়া আরো বলতাম। বলেন বলেন, এই কোরআনের আইন উত্তম না গীতার আইন উত্তম? ইসলাম সহজ না হিন্দু ধর্ম সহজ? ইসলাম। একটু তাহলে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা মুসলিম, তাহলে আমাদের জীবনটা ধন্য না? সম্মানিত ভাইরা আমার, এর মধ্যে যুদ্ধের কথা আছে, তাই তারা বলে জঙ্গিবাদ। আমরা তো বলতে যাই না, গুগল সার্চ করে দেখবেন হিন্দুদের মহাভারত পুরোটা যুদ্ধের কথা দিয়ে ভরা। আমরা তো বলি না তোমাদের মহাভারত যুদ্ধের কিতাব, জঙ্গিবাদের কিতাব। আমরা বলি না, তাহলে তোমরা বলো কেন, তোমাদের এত সমস্যা কি? আমাদের রক্ষণাকারীর জন্য একজন আছেন, তোমাদের দাদাগিরি করতে হবে না। কোরআন নিয়ে যদি আর একটা বার বাজে মন্তব্য কেউ করো, একদম জিহ্বা টেনে ছিঁড়ে দেওয়া হবে। আমার বাপ মা 14 গোষ্ঠীর চেয়ে কোরআন আমার কাছে বেশি প্রিয়, সুতরাং সে কোরআন নিয়ে বাজে মন্তব্য করবে না। আরে মহাভারত তো দূরের কথা, তোমাদের গীতার 2য় অধ্যায় 31 নম্বর শ্লোকের মধ্যে তোমরাই যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেছ। সেখানে বলা হলো যুদ্ধের ময়দানে যদি কেউ যুদ্ধ করে সে হবে শ্রেষ্ঠ, আর যদি কেউ পিঠ প্রদর্শন করে পালিয়ে চলে যায় পাপ হবে বিশ্বাসী, তার চেয়ে বেশি পাপী আর কেউ হবে না। ওরে বাবা রে বাবা, তোমাদের কেতাবের মধ্যে যুদ্ধের কথা থাকলে জঙ্গিবাদ হয় না, আর কোরআনের মধ্যে যুদ্ধের কথা থাকলে জঙ্গি বন্ধ কর, এই নাটক বন্ধ কর, তাছাড়া কিন্তু নদীর হাত দিয়ে একটাও থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাফেররা যুদ্ধ করতে করতে চলে গেছে, মনে আছে না? উতবা নামে এক শয়তান আল্লাহ নবীকে লক্ষ্য করে একটা পাথর মারলো। নবীর উম্মতিরা নবীকে যারা কলিজা দিয়ে ভালোবাসেন, শুনলে কিন্তু চোখের পানি রাখতে পারবেন না। একটা পাথর মারার সঙ্গে সঙ্গে আমার নবীজি পড়ে গেলে এবং সাথে সাথে নবীজি রুবাই এই মারির 2টা দাঁত পড়ে গেল। রুবাই দাঁত পড়ে গেল, গল গল করে রক্ত ফিনকি দিয়ে বের হলো। আর একটা কাফের আব্দুল্লাহ ইবনে উতবা, এই আব্দুল্লাহ আর একটা পাথর নিক্ষেপ করলো। সঙ্গে সঙ্গে লোহার হেলমেটে টুটি করা এই চোখের নিচে প্রবেশ করলো। আব্দুল্লাহ ইবনে কামিয়া আরেক শয়তান কাফের তলোয়ার দিয়ে নবীকে একটা জোরে কোপ মারলো। নাসরুল বাড়ির মধ্যে এসে লোহার শিরস্থান যদিও কাটেনি, কিন্তু এই কোপের ব্যথা 1 মাস ছিল। একটা গর্তের মধ্যে আল্লাহ নবীজি পড়ে গেলেন, আর ইবনে কামিয়া বলছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ পড়ে গেছে, মুহাম্মদ নাই। মুসলমানদের কানে আওয়াজ দেওয়ার পরে সবাই দিক বিদিক ছুটাছুটি করতে লাগলো। নবী নাই, যুদ্ধ করবো কার জন্য? কেউ বা যুদ্ধ চালিয়ে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, আর একটি অংশ মুসলমানদের মধ্যে এরা দৌড়ে দৌড়ে মদিনার আনাচে কানাচে গিয়ে বলে, কার জন্য বাঁচবি রে? আয় নবী না, ছোট ছোট মাসুম বাচ্চারা রাতের ঘুম ফেলে তুই দৌড়ায়। এরপরে সাহাবায়ে কেরাম
জন্য বাঁচবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবার আল্লাহর রাসূলকে পাগলের মতো খুঁজতেছে। খুঁজতে খুঁজতে হঠাৎ মৃদু আওয়াজ শুনতে পাচ্ছেন। আল্লাহর নবী গর্তের ভিতর থেকে রক্তের মাঝে মৃত্যু প্রান্তে একদম ছটফট করছেন আর বলছেন, বাবা আবু বকর একটু তাকাও, আমি এই গর্তে। হযরত আবু বকর চিৎকার করে বললেন, কে কোথায়? তাড়াতাড়ি আয় আয়, নবী মরে নাই রে, নবী মরে নাই। সাহাবায়ে কেরাম আসলেন, আল্লাহর রাসূলকে উঠালেন। এরপরে 7 জন মিলে পাহাড়ের 10,077 ফিট উঁচু চূড়ার মধ্যে তুললেন। আমি যে এবার হজে গেলাম, এই চূড়া পর্যন্ত যেতে অনেকবার রেস্ট করতে হয়েছে আমাকে। এত কঠিন জায়গায় আমার নবীকে কেমন করে তারা তুললো? আল্লাহর রাসূলকে এইবার হযরত আবু বকর দেখলেন নবীজি বড় কাতর হয়ে গেছেন। আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে বললেন, বাবা আবু বকর, আমার 2টা দাঁত পড়ে গেছে আবু বকর, আমার চোখের নিচে লোহার কড়া প্রবেশ করেছে, আমি যন্ত্রণায় বাঁচতে পারছি না। আবু বকর সঙ্গে সঙ্গে লোহার কড়া 2টা তুলতে যাচ্ছেন। হযরতে উবাইদুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হাত জোড় করে বলছি আবু বকর, এই লোহার কড়া 2টা তোলার দায়িত্ব আমাকে দেন, আপনি বয়োজ্যেষ্ঠ, আমাকে একটু হুকুম দেন। আবু বকর বললেন, ঠিক আছে তুমি তোলো। উবাইদুল্লাহ ইবনুল জাররাহ এবার যখন এই সাইডের মাটির দাঁত দিয়ে লোহার কড়াটা একটা কামড় দিয়েছেন, তখনই উনি বুঝতে পারলেন খুব শক্ত হয়ে বসে গেছে। এবার জোরে একটা কামড় দিলে লোহার কড়া উঠছে ঠিকই, কিন্তু উবাইদুল্লাহ ইবনুল জাররাহ এই পাশের মাটির দাঁতটা চট করে ভেঙে পড়ে গেল। আবু বকর বললেন, তুমি থামো, আর একটা লোহার কড়া আমি তুলি। উবাইদুল্লাহ ইবনুল জাররাহ বললেন, আবু বকর, আমার শুধুমাত্র দাঁত ভেঙেছে, আমার কলিজাটা যদি চিরে বের করে দেওয়া লাগে আমার নবীর জন্য আমি তাই দেব। আরেক পাশের মাটির দাঁত দিয়ে কামড় দিলে আর একটা লোহার কড়া বের হলো, কিন্তু সঙ্গে সঙ্গে তিনার আর একটা দাঁতও ভেঙে গেল। আল্লাহ নবী ইতিমধ্যে পিছনের দিকে তাকিয়ে দেখেন নবীর রক্তের স্রোত বয়ে যায়, আর একজন সাহাবী সেই রক্ত চেটে চেটে পান করে। আল্লাহ নবী বললেন, রে সাহাবী, কি পান করতেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র রক্ত মোবারক এই উহুদের প্রান্ত ভিজিয়ে দিবে তা হয় না। আল্লাহ নবী তখন বললেন, তুমি রক্ত পান করলে শুভ সংবাদ গ্রহণ করো, যার দেহের মধ্যে নবীজির রক্ত প্রবেশ করেছে ওই দেহের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছে। এরই মধ্যে হযরতে ফাতেমা বুখারী শরীফের মধ্যে আসতে চিৎকার করতে করতে এসে উহুদের ময়দানে পাগলের মধ্যে বলতেছেন, আমার বাবা কই? আমার বাবাই বলে মরে গেছে। কে বললো আমার বাবা মরতে পারে না? সবাই বলতেছে, ফাতেমা পাহাড়ের উপরে, নবী মরে নাই রে ফাতেমা, মরে নাই। হযরতে ফাতেমা হযরত আলীকে বললেন, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটু ঢালের মধ্যে করে পানি নিয়ে 10,077 ফিট উপরে উঠেন, আবার নামেন, আবার উঠেন, কয়েকবার আনা নেওয়া করলেন পানি। হযরতে ফাতেমা পানি দিয়ে বারবার ক্ষতস্থানগুলো ধুয়ে দিচ্ছিলেন, কিন্তু রক্ত বন্ধ হচ্ছিল না। এক পর্যায়ে হযরতে ফাতেমা একটু চাটাই পুড়িয়ে চাটাইয়ের সেই ছাইগুলো নবীর ক্ষতের মধ্যে যখন লাগিয়ে দিলেন, রক্ত বন্ধ হয়ে গেল, ব্যান্ডেজ হয়ে গেল। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে বললেন, আমাকে ধরে নিচে নামাও, কাফেররা পালিয়ে গেছে, আমার সাহাবা যারা শহীদ হয়েছে আমি তাদেরকে একটু দেখবো। একেই তো নেতা বলে, জীবন যায় তারপরেও নেতা কখনো জনগণকে বলে না। আমরা এই নেতাকেই মানতে চাই, অন্য কোনো আবল তাবল গাঁজাখোর মদখোর নেতাকে মানতে চাই না। আল্লাহর নবীকে ধরে নামানো হলো। আল্লাহর নবী বললেন, আমার সাহাবাদের শহীদের লাশগুলো সারিবদ্ধ করো। শহীদের লাশগুলো সারিবদ্ধ করা হলো। আল্লাহর রাসূল একটা দুইটা করে দেখছেন আর চোখের পানি ছেড়ে দিচ্ছে। এইটা তো এটা তো এটা তো এটা আউস গোত্রের, এটা খাজরাজের, এই যে নাক নাই, কান নাই, হাতের আঙ্গুল নাই, ইনি আমার চাচা আমির হামজা বলে নবী একটা চিৎকার দিয়ে উঠছেন, আমার চাচার এই অবস্থা কেন?
আল্লাহ রসুল বলেন সর্বনাশ, তোমরা তো জানো এই চাচা আমার বাবার মতো আমার বাবা। আমি যখন মা আমিনার পেটের মধ্যে ছিলাম তখন আমার বাবা আব্দুল্লাহ হারাইছি। বাবা কেমন লাগে আমি জীবনে কোনোদিন চোখে দেখিনি। এরপরে 6 বছর বয়সে মা হারাইছি। এরপরে দাদা লালন পালন করছিলেন, দাদার পরে আবু তালিব লালন পালন করছিলেন। আবু তালিব চলে গেলেন। এই কাবা ঘরের কাছে একদিন আবু জাহেল আমাকে মেরে রক্তাক্ত করলো। তারপরে আমার দাদা এই আমির হামজাকে আবু জাহেলকে মারছে। মারার পরে আমার কাছে এসে বললো, ভাতিজা আমি তোমার প্রতিশোধ নিয়েছি, আবু জাহেলকে রক্ত ঝরিয়েছি। আমি বললাম কাউকে রক্ত ঝরানো আমি খুশি না। আমার দাদা আমাকে বুকের মধ্যে জড়িয়ে বললেন, কলিজার টুকরা আমার ভাইয়ের সন্তান, তুই আমার কলিজার টুকরা আমার সন্তান, বল বল কিসে তুই খুশি হবি। আমি সেই দিন কাঁদতে কাঁদতে চাচাকে বুকে জড়িয়ে বলছিলাম, চাচা এই মুহূর্তে আপনি কালেমা বললেন খুশি হব। বলতে দেরি আমার চাচা কালেমা পড়তে দেরি করেন নাই। এই চাচাটা আমাকে বুকে আঁকলে রাখতেন সন্তানের মতো। সেই চাচাকে এত নির্দয়ভাবে হত্যা করলো রে, আমি সইতেই পারছি না। এমন সময় একজন মহিলা এসে বললেন, নবীজি আপনার কলিজার টুকরা সাহাবী হামজালাকে গোসল ছাড়া জানাজা দিবেন না। আল্লাহ নবী বললেন, তুমি কি মাসলা জানো না? শহীদরা যেভাবে শাহাদাত বরণ করবেন ওই রক্তমাখা অবস্থায় তাদের জানাজা দিয়ে দাফন করে দেওয়া হবে। হাসরের ময়দানে তারা রক্ত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলবেন, তোর গায়ে রক্ত কেন? কারো হাতে তীর, কারো হাতে বল্লম, কারো হাতে তলোয়ার, কারো হাতে ঢাল, কারো হাতে গ্লাসের কোপ, কারো হাতে AK-47 থাকবে, রকেট লঞ্চার থাকবে। কি ব্যাপার তোমাদের এই অবস্থা কেন? বলবে, আল্লাহ তোমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা যুদ্ধ করতে করতে রক্তাক্ত অবস্থায় শহীদ হয়ে গেছি। এই অবস্থায় তোমার সামনে উঠছি। আল্লাহ সেই দিন বলবেন, তোমরা হাকিকি শহীদ, আমার দিনের জন্য তোমরা রক্ত দিয়েছো, তোমাদেরকে আমি আর কষ্ট দিব না। যাও যাও, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিলাম। মেয়েরে তুমি কি জানো না, শহীদদেরকে গোসল করানো হয় না। তখন কাঁদতে কাঁদতে লজ্জা শরম ভেঙে বলে, নবী গো আপনার কি মনে নাই আপনি আপনার সাহাবী হামজালাকে ছুটি দিয়েছিলেন, আজকে ছিল তার বাসর রাত। এরই মধ্যে কে যেন বলে যায়, কার জন্য বাঁচবি রে? নবী নাই, নবী নাই। ঘরের পাশে যখন একজনের গলা শুনলো, আমার স্বামীর জন্য দুনিয়ার কোনো হুঁশ নাই, একটা লাফ দিয়ে নামলেন, তলোয়ারটা নিলেন আর বললেন, বিবি বিদায় দে, দেখা হবে হাসরের ময়দানে। আমি যতই ডাকলাম কিন্তু আমার স্বামী শুনলো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে, আপনার ভালোবাসায় আপনার সাহাবীর স্ত্রী সৌন্দর্য ভুলে গেল, বাসর ভুলে গেল, আপনার ভালোবাসায় ফরজ গোসলটা পর্যন্ত ভুলে গেল। তার গোসলটা ফরজ ছিল নবীজি, তাই তো বললাম তাকে গোসল দেওয়াতে। আল্লাহ নবী কাঁদলেন আর বলেন, আমার কলিজার টুকরা হামজালা কোথায় খুঁজে আনো বাবা, আমার হামজালাকে খোঁজো। সবাই পুরা উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু হামজালার লাশ পাইলেন না। ইতিমধ্যে হযরত জিবরাইল আমিন এসে সালাম দিলেন। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল কি সংবাদে কষ্টের সময়? নবীজি একটু উপরের দিকে তাকান, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল তাকিয়ে দেখেন ফেরেশতারা একটা লাশ নিয়ে আকাশ থেকে নামতেছে। সাথে সাথে আল্লাহ রাসূল দেখলেন এই লাশটার কারণে এটাই হলো নবীজির সাহাবী হামজালার লাশ। কিরে জিবরাইল, হামজালাকে তোমরা কোথায় পেলে? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবেসে সে নিজের গোসলটাও ভুলে যায়। আল্লাহ তাআলা এতই ভালোবাসা বাসছে, ফেরেশতা দিয়া জান্নাতের পানি দিয়ে আসমানে তার গোসল হয়েছে। আল্লাহ রাসূল তাকায় দেখেন এখন পর্যন্ত দাঁড়িয়ে চুলের আগা দিয়ে জান্নাতি পানির ফোঁটাগুলো ধরে ধরে পড়ছে। এইভাবে সাহাবায়ে কেরাম ইসলামের জন্য রক্ত দিয়েছেন। আমার ভাই, সংক্ষেপে আমি বহুদের কথা এই কোরআন দিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। আগামীতেও রক্ত দেওয়ার জন্য ডাক আসতে পারে। নবীর ইজ্জত রক্ষা করতে, আল্লাহর কোরআনকে রক্ষা করতে, জীবন দিয়ে বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য জীবন বিলাতে কে কে রাজি আছে? আল্লাহ আলহামদুলিল্লাহ। হাত নামান। আর দুটো কথা বাকি আছে। 3 থেকে 5 হাজার ফেরেশতা থাকার পরেও এতজন শহীদ
কিনা যাবো এটা কি কোরআন ধরে বলেন কোরআন একটা ভালো বাজায় ভালো কাগজের কোরআন বাজারে কিনতে গেলে 500 টাকার নিতে হবে না। কোরআনের প্রতিটা হরফে হরফে আল্লাহ যেন আপনাদের আপনার পিতা মাতা মরহুম দাদু দাদি নানু নানি শ্বশুর শাশুড়ি অনেক স্ত্রীর স্বামী অনেক স্বামীর স্ত্রী মারা গেছে সবার আমল নামায় যেন অসংখ্য গণিত সওয়াব আল্লাহ নাযিল করেন। আমি দোয়া করব প্রত্যেকের কাছে কমপক্ষে একটা করে কোরআনের হাদিয়া 500 টাকা চাইলাম, বেশি না। নগদ থাকলে নগদ দিবেন, না থাকলে বাকিতে দেখিয়ে দিবেন। একটা করে কোরআনের হাদিয়া কয়েক মিনিট, এরপর আবার বাকি অস্ত্রটুকু করে আখেরি মোনাজাত দিব। হতে পারে আজকের এই মোনাজাত জীবনের শেষ মোনাজাত। কথা বলে ঠিক কিনা? নিম্নে 1 কোরআনের হাদিয়া 500, ঊর্ধ্বে 2 কোরআনের হাদিয়া, 3 কোরআনের হাদিয়া, বাবার জন্য 1 কোরআন, মায়ের জন্য 1 কোরআন, দাদার জন্য 1 কোরআন, দাদির জন্য 1 কোরআন। সবাই মিলে একটু আমার সাথে মুসাফা করবেন। এই হাত দিয়ে কোরআনের পৃষ্ঠা হাদিসের পৃষ্ঠা উল্টাইছি, বাইতুল্লাহর গিলাফ ধরার তৌফিক আল্লাহ দিয়েছেন। আপনার সাথে একটু হাতটা লাগাবো আর কোরআনের একটু হাদিয়া নিব, এরপরে আখির মোনাজাত দিব ইনশাআল্লাহ। 1 কেজি গরুর গোশত কিনতে 700 টাকার কমে পাওয়া যায় না। একটা কোরআনের হাদিয়া চাইছি, কত টাকা চা পান বিড়ি সিগারেটে নষ্ট হয়। কথা কম না কেন, ঠিক কিনা? নবীর ভালোবাসায় একটা করে কোরআনের হাদিয়া যে যুবক ভাই দিতে বলতেছি, এটাকে দিল মাশাআল্লাহ। জনাব তাজুল ইসলাম সেক্রেটারি সাহেব 4 কোরআনের হাদিয়া দিয়েছেন আমাদের 2000 লিল্লাহি তাকবীর। আব্দুল মজিদ 1 কোরআনের হাদিয়া, জামান 1 কোরআনের হাদিয়া 500। এই বাচ্চাটা আরাফাতের ছোট্ট মাসুম বাচ্চাটা 1 কোরআনের হাদিয়া 500। পত্র মাদ্রাসার ছাত্র, এই পাশের মাদ্রাসার ছাত্র, আল্লাহ তাকে আপনি হামিলে কোরআন হামিলে হাদিস বানায় দেন। এই যার একটা মাসুম বাচ্চা তাশরিফ দাদার জন্য আহারে 500 টাকা দিছে 1 কোরআনের হাদিয়া। সাইদুল ভাই হাসতে হাসতে 500 টাকা দিছে 1 কোরআনের হাদিয়া। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাইরা 8 কোরআনের হাদিয়া পাইলাম, আর 2টা হলেই তো 10 কোরআন হয়ে যাবে। মেহেরবানি করে খুব দ্রুত আসবেন। আমি আপনাদের সামনে একটু হাত বাড়াইলাম কোরআনের হাদিয়ার জন্য। ইলিয়াস ভাই কি সুন্দর চেহারা, নবীর নামে না 9 কোরআনের হাদিয়া হলো 500 টাকা দিয়েছে। মেম্বার সাহেব দিয়েছেন 500 টাকা 1 কোরআনের হাদিয়া। জয়নাল আবেদিন 1 কোরআনের হাদিয়া নগদে 500 টাকা, আল্লাহ কবুল করে। জিয়ারুল ভাই 1 কোরআনের হাদিয়া দিয়েছেন 500 টাকা। 12 কোরআনের হাদিয়া হলো, আর 3টা হলে 15 কোরআন হবে। আল আমিন হুজুরের ছাত্র প্রভাষক আল আমিন ভাই কই দেখি। ওরে বাপরে, আপনার কথা কত প্রশংসা করলো, সেও দিলে 1 কোরআনের হাদিয়া। মাশাআল্লাহ, আল্লাহ কোরআনের প্রতিটা অক্ষরে অক্ষরে অসংখ্য করে দিনে গেলেন কিনা। ওয়াইজুদ্দিন 500 টাকা 1 কোরআনের হাদিয়া। নারে তাকবীর। একবারে সব দোয়া করে দিব, তাড়াতাড়ি করতেছি, আপনাদেরকে বিরক্ত না করে একবারে দোয়া করব। রাসেল 2 কোরআনের হাদিয়া করছেন, আল্লাহ কবুল করেন। শহীদ বাবাজি 4 কোরআনের হাদিয়া একসাথে করছে দেন নগদে। জোরে বলেন মারহাবা। ওমর ফারুক ভাই 1 কোরআনের হাদিয়া করছে দেন, আল্লাহ দানকে কবুল করেন, বাড়িয়ে দেন মান সম্মান, আল্লাহ নেক হায়াত দারাজ করেন, আল্লাহ পূর্বপুরুষকে জান্নাতের জন্য কবুল করেন। ইয়া আল্লাহ, দাদা দাদি নানি পূর্বপুরুষ বাপ মা তাদের কবরে গেছে, কোরআনের সওয়াবের বদৌলতে পূর্বপুরুষ বাপ মাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আলামিন হাত থেকে দোয়া চায়, 1 কোরআনের হাদিয়া 500 দিয়েছে। আল্লাহ কোরআনের প্রতিটি অক্ষরে অক্ষরে অসংখ্য বলিতে নেকি দিয়ে দেন। আখির মা, আমার এক মা জননী 500 টাকা করছেন দান, আল্লাহ পূর্বপুরুষ আত্মীয় স্বজন মা বাবা যদি কবরে গিয়ে থাকে জান্নাতের জন্য কবুল করেন। দুদু মাস্টার দিয়েছেন 1 কোরআনের হাদিয়া 500 টাকা, আল্লাহ কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক হাজাত পূরণ করেন, পূর্বপুরুষকে আপনি জান্নাতের জন্য কবুল করেন। মা উপায় ছেলে এই ছোট্ট মাসুম বাচ্চার হাতে 1 কোরআনের হাদিয়া, আল্লাহ তাকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক হাজাত পূরণ করেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু, ওয়ালাইকুম আসসালাম। আমার আরেকজন প্রিয় ভাই 1 কোরআনের হাদিয়া নগদে করছে দান, আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ বাড়ায় দেন মান সম্মান, আল্লাহ নেক হায়াত দারাজ করেন, আল্লাহ পূর্বপুরুষকে জান্নাতের জন্য কবুল করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমি এখানে 32 কোরআনের হাদিয়া পেলাম, আর 3টা হলে 35 হয়ে যায়। 35 হলে আর বলবো না, 36 হলে আবার 40 ছাড়া ছাড়বো না, কিন্তু 32 সেটা হলো না। হাফিজুল ভাই একটা দিলে হলো 33, আর 2টা দরকার। আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, যে নিয়ত দান করে প্রত্যেকের নেক নেক নিয়ত পূরণ করো। ইয়া আল্লাহ, পূর্বপুরুষকে তুমি জান্নাতের জন্য কবুল করো। আল্লাহ দিদারে
কাবা দিদারে মদিনা নসিব করো। একটু জোরে সরে বলুন আমিন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মোবারক হোসেন বাবার জন্য 2 কোরআনের হাদিয়া 1000। জোরে কি বলা যাবে? মারহাবা। কয়টা হলো? 32। তাহলে আর টেনশন নাই, কি বলেন তাই না? 36 হলে আগে বলছি 40 ছাড়া ছাড়বো না। কেউ যেন 36 বানায় না ভাই, তাহলে আমার দোষ নেই। ও কাম হয়ে গেছে। কি নাম? রিয়াদ পরীক্ষার্থী, 1 কোরআন হাদিয়া 500। আল্লাহ পরীক্ষা উত্তীর্ণ করে দেন, মেধা শক্তি ভালো করে দেন। সামনে তাদের এসএসসি পরীক্ষা আছে, কোরআনের হাদিয়া দেওয়ার দোয়া না। আমিন বলেন। রিহাদ, রিহাদ 1 কোরআন হাদিয়া করছে দেন। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ বাড়ায় দেন মান সম্মান। কয়টা হলো? 37। ভাইয়ের নাম কি? আমিনুল ইসলাম আমিন ভাই 1 কোরআন হাদিয়া নগদের করছে দেন। 38টা হলো। আর 2টা একজনকে দিবেন দেন। তো 40-এর একটা বরকত আছে। অধিকাংশ নবী রাসূলকে আল্লাহ 40 বছর বয়সে নবুয়ত দিয়েছে। আমি দোয়া করব আল্লাহ জানো ওই কাল হাসরে 40 বছরের বয়সের নবীদের সঙ্গে আপনাকে হাসর নাসর করে জান্নাতের জন্য দান কবুল করেন। এদিকে কে আছেন 40-এর বরকত নেবেন? নবীদের সাথে যেন কাল হাসর হয়। 2টা চাইছি, 2টা কোরআনের হাদিয়া কে দিবেন? 40। পাশের ব্যাপারী শহীদ ভাই 2 কোরআনের হাদিয়া জোরে সরে দিব। মারহাবা। আল্লাহ কাল হাসরে নবীদের কাতারে দাঁড় করিয়ে জান্নাতের পারমিশন দিয়ে জোরে সরে বলেন আমিন। রফিজ ভাই 1000 2 কোরআনের হাদিয়া জোরে কর না মারহাবা। কয়টা হলো? 42। 42। কান্ত কান্ত এইসব ঠিক নাই করুন, দাদা তোমার ভাই না। আমার তাইলে 3টা লাগে। আপনারা সিরিয়াল ওভারটেক করলে আমার দোষ। নাম কি বাবা? জনাব জয়নাল আবেদিন 2 কোরআনের হাদিয়া। বাবা 3টা হলে 45 হয়ে যায়। তাহলে 3টা দেয় 15টা। হয়ে গেল। নারায়ে তাকবীর। জয়নাল আবেদিন সাহেব 3 কোরআনের হাদিয়া দিয়ে 45টা বানায় দিতে। জোরে কন্যা মারহাবা। কি সুন্দর হাসি গো। হাসির দামি তো পাস করছি। আব্দুল আজিজ ভাই 2 কোরআনের হাদিয়া জোরে সরে কর মারহাবা। এই কয়টা হলো? আজিজুল ভাই দিল 2 কোরআনের হাদিয়া 49। হ্যাঁ হিসাব রাখিয়েন ভাই, তাই নাকি? ভাই কয়টা দেবেন? আগে দিছে। আরে আপনার নাম কি ভাই জান? মঞ্জুরুল ইসলাম ভাই মায়ের অসুস্থতার জন্য 1 কোরআন হাদিয়া দিচ্ছেন আমাদের 500। আল্লাহ মাকে সুস্থতার নিয়ামত দান করে কোন আমিন। মঞ্জুর ভাই কয়টা হলো? 50। মাশাআল্লাহ। আর তাহলে কেউ নাই নাকি? আওয়াজ বাড়াই গেছে রে। কি নাম? তাজুল ইসলাম ভাই 1 কোরআনের হাদিয়া 500। জোরে কোন মারহাবা। কয়টা হলো? আবার লাগে 4টা। আবার লাগে 4টা। তুমি দিছো? তুমি একটা দাও। এলাকার নাম লাগে মকসুদুল ইসলাম ভাই 1টা হলো 52টা। রিয়াজউদ্দিন ভাই 1টা হলো 53টা। আর একজনে 2টা দিয়ে দেন তো 55 হয়ে যাবে। সাইফুল ইসলাম ভাই 1টা। মাশাআল্লাহ। এই হলো 54। আর একটা কে দিবেন দেন তো 55। 55 হলে আর বলা বলে না। 56 যদি কেউ করেন তাহলে কাম না। আর একটা কে দিবেন বলো বলো দাও বলো। তারপরে ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপরে কাছে নাকি? ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তাড়াতাড়ি কর। শুরুর ব্যাপারী 500 টাকা হইল কয়টা? 55টা হয়েছে। ওই যে যুবক আর এই যে সামনে বাবাজি। আচ্ছা ওই যে ছোট ভাই যুবক মানুষ দোয়া করি 26 আল্লাহ জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে হাসর করে এই যুবককে আপনি জান্নাতের ব্যবস্থা করে দিন। জোরে বলেন আমিন। এই যুবকেরা ইন্টার
মিয়া আমার বাবাতে দিলেন দুইটা, জোরে কর না মারহাবা। কটা হলো? হ্যাঁ? 58। আবুল কাসেম ভাই কই? ওই আবুল কাসেম ভাই 2 করোড় হাদিয়া 1000, জোরে কর না মারহাবা। খোকা মিয়া লাগে লিখতেছেন তো সব, আমার কষ্টটা যেন মাটি বলেন না। খোকা মিয়া কোরআন কটা হলো ভাই? 61 সাইদুল ইসলাম ডাক্তার, আর ডাক্তার সাইদুল ইসলাম 1000, তাহলে 1000 আর 2 করোড় হাদিয়া লাগেন। সাইদুল ইসলাম 1000, 2 করোড় হাদিয়া, জোরে কর না কেন মারহাবা। আলহাজ আবুল কাদের সাহেব 1 করোড় হাদিয়া 500, কটা হলো? রিফাত 500, সিফাত 500, জোরে কর মারহাবা। তাহলে কত হলো? হ্যাঁ কেবল এই শোনেন, হাদিস শরীফের মধ্যে এসেছে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা একদম সহিহ হাদিস, সর্বপ্রথম নবীজির উম্মতের 70,000 একটা দলকে বিনা হিসাবে জান্নাত দান করে দেবেন। আমি একটা লোক চাইবো 5টা কোরআনের হাদিয়া দিবেন 2500, 70,000-এর বরকতের সংখ্যাটা পূরণ হবে। আমি দোয়া করবো কাল হাসরে আল্লাহ যেন 70,000-এর সঙ্গে আল্লাহ যেন তাকে বিনা হিসাবে জান্নাত দান করেন। ভাই কত টাকা কতভাবে নষ্ট হয়ে গেছে? 2500 টাকার একটা কোরআনের, ওই যে এক ভাই হাত তুলছে দেখেন তো কি নাম? 5টা লেখেন লেখেন লেখেন, আব্দুর রহমান ভাই নারে তাকবীর। 5 কোরআনের হাদিয়া দিয়া উনি 70-এর সংখ্যা পূরণ করলেন। আল্লাহ তাকে আপনি কাঁধা করে আত্মীয় স্বজন সহ স্ত্রী সন্তান সন্ততি সহ বিনা হিসাবে জান্নাতের পারমিশন দিয়ে ধরে ধরে বলেন আমিন। সাজিদুর রহমান একটা মঞ্জুর কয়টা হলো? আপনারা তো সমান এখানে দিতে তাহলে তাড়াতাড়ি দেয়। ওরে সর্বনাশ, অনেক হয়ে গেছে আর না ভাই, রাত কয়লে জুম্মা, একটু তাড়াতাড়ি রুমাল ছেড়ে দেন তো, রুমাল ছেড়ে দেন তো, যার যার নগদে করে সভাপতি সাহেব। ও সেটাই তো, সভাপতি সাহেবের কাছে কত চান? 10,000 জোরে কর। 10টা। আপনি কি দিচ্ছেন আমি দেখিনি, এ কথা কর না কেন, ঠিক কিনা? আপনারা একটু দেখতে চান না চান না? সবাই দেখুন। কি দিচ্ছেন আমি দেখেন। 10টা 10 আবার দিবেন আলাদা আরেক খুশি তো নাকি? তাহলে এটা জোরে সোরে সভাপতির তাকবীর হবে। আমি বলবো সভাপতি সভাপতি, আপনার বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ, বলতে পারবেন না? সভাপতি সভাপতি জিন্দাবাদ জিন্দাবাদ, 1000 1000 বলবেন মারহাবা মারহাবা, 1000 1000 মারহাবা মারহাবা, সভাপতি সভাপতি জিন্দাবাদ জিন্দাবাদ, 1000 1000 মারহাবা মারহাবা। দুই সভাপতি কো সভাপতি কো কমিটির সভাপতি কো দিছে তো, হইছে তো সেক্রেটারি দিছে, আপনি দিছে। মাহফিল পরিচালনা কমিটি একটা আছে, সভাপতি সেক্রেটারি সদস্য সবার দিতে হবে, কথা কম না কেন, ঠিক কিনা? রফিকুল ইসলাম সাহেব 1 করোড় হাদিয়া 500, আল্লাহ কবুল করেন, আমিন কর। কই গো মাহফিল কমিটির সভাপতি সেক্রেটারি কই? বাবা যেই সুন্দর মধুমাখা হাসি রে। ও ক্যাশিয়ার ভাই কই? কাছে সাহেব হবে না, কত হাদিয়া 1000 ক্যাশিয়ার সাহেব, ঠিক আছে তো নাকি? খুশি না বেদা? ঠিক আছে, একটু জোরে কর না বাবা। ঠিক আছে, আপনারা কি কর? ঠিক আছে তো ইনশাআল্লাহ। আর কে বাকি আছে বলেন? আপনি দিচ্ছেন? আচ্ছা আপনি দিচ্ছেন? ও বাবা, আচ্ছা উনি তালাক আছে, মানে সবাই দিলে উনি তার চেয়ে বেশি দিবে, এই জন্য দেখতেছে কে টেনশন, আমরা বুঝি।
বাজাই দিল বাজাই দিল আগে আগে তাহলে বলা হয়েছে 2000 তারপর হাতের আঙ্গুল 5টা, ইসলামের স্তম্ভ 5টা, নামাজ 5 ওয়াক্ত, আপনি কোন চাই ঘটনা কোনটা ঘটনা ঠিক ঠিক সে কথা ঘটনা কেন ঠিক না? আল্লাহ 500 টাকা ভাইয়ের নাম জানো কি? হ্যাঁ তো ক্যাশিয়ার কো কম হয়েছে কম হয়েছে জনগণ মানে না কম হয়েছে 10টা 10টা জনগণ মানে না এ কয়টা হলে আপনারা মানবেন? দুই কোরআনের 1000 লাগে আপনারা কয়টা মানবেন? 10টা জোরে বলেন কয়টা? আরেকবার জোরে বলো। উপায় নাই একটা জায়গা থেকে আরো 3টা। হ্যাঁ ওই বাপরে যে মিছিল শুরু হয়েছে উপায় নাই গো এই কথা কর না কেন ঠিক কিনা? কি মনে করছে এখন মনে হচ্ছে মা কারো কোনো ভুল নেই একটু চিল্লা এখন না কেন? আল্লাহু আকবার। ওই যে ই লইছে এই যে আমারই ও হাসতে তো তার মানে দিবে সভাপতি 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 আরো জোরে জোরসে বলো থামবে না হুন আসলে থামবে না আরো জোরে এত আবার লাগে ওরে বাবা রে বাবা কাম হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রুমাল বাটা আর অনেক হয়েছে অনেক হয়েছে তাড়াতাড়ি যার পরে তোমার কথা আছে এবার তোমার নাম কি? আব্দুর রহমান কটা দুইটা 1000 লেখেন আব্দুর রহমান নাম লেখেন আব্দুর রহমান আল্লাহ কবুল করেন জোরে সরে বলেন আমিন ভাইরা এই রুম এই যে ব্যাগটা নিয়ে যাচ্ছে আমার এই ভাইরা এই ব্যাগটা স্টেজে আসলে আমরা দোয়ার দিকে রওনা দিব ইনশাআল্লাহ ভাই আপনারা কেউ কিছু বলবেন দুই কথা বলে দেন তারপরে আমরা খালি দোয়া করে দিয়ে যাবো ওয়াজও বলবো আমি কোনো ওয়াজ রেখে জীবনে নামি না বাকি ওয়াজগুলোকে আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ বাস